আমি কখনোই ভুলব না সেই দিন, যেই দিন তোমার জন্য কান্না করতে করতে আমার নিঃশ্বাসটাও বন্ধ হয়ে যাচ্ছিল। হয়তো আমি তোমার যোগ্য হতে পারিনি, তবে সাবধানে থেকো প্রিয়। তোমার যোগ্যরা যাতে তোমাকে না ঠকায়। আর আমার কথা ছেড়ে দাও, আমি দ্বিতীয়বার কাউকে আর মন দিতে পারবো না। এ মনে তো শুধু তুমিই আছো। জানো কাক দ্বিতীয়বার জোড়া বাঁধে না কেন? কারণ কাকই একমাত্র পানি যে কিনা সঙ্গী হারানোর শোক কাটিয়ে উঠতে পারে না, এবং সেই সাথে কাক এটাও জানে দ্বিতীয়বার সে আসে, সে আর ভালোবাসে না, সে শুধু বিপদে পড়ে আসে। তখন সব কিছু থাকলেও আর ভালোবাসা থাকে না। বুঝলে প্রিয়, আমার ভালোবাসা একটাই, আর সেটা হলে তুমি। দেখলে মায়াবতী, পরিস্থিতিটা কেমনভাবে বদলে গেল। তুমি আমাকে বলতে আমার নাকি এত রাগ যে কখন আমি তোমাকে ছেড়ে চলে যাব। কিন্তু কি জানো, আমার রাগের পিছনে অভিমানটা করার কারণটা আমি তোমাকে কখনো বোঝাতেই পারিনি, যে আমি কেন রাগ করি। তোমাকে অনেক ভালোবাসি বলেই তোমার উপরে একটু বেশি অভিমান করি। কিন্তু আমি যখন তোমাকে বলতাম হয়তো তুমি কোনোদিন একদিন আমাকে ছেড়ে চলে যাবে, হয়তো আমার সাথে থাকতে থাকতে তুমি একদিন বিরক্তি হয়ে যাবে, তখন তুমি না আমার হাত ধরে কাঁদতে কাঁদতে বলতে তুমি আমাকে ছেড়ে কোনোদিনও যাবে না। এমনকি এটাও বলতে আমি যদি তোমার জীবনে না থাকি আমার জায়গাটা চিরদিন ফাঁকা থাকতে। কিন্তু দেখো, তুমি আমাকে কি সুন্দরভাবে বোঝাতে, তাই না? আজ তুমি আমাকে তোমার জীবন থেকে সরিয়ে দিলে। আজ আজ দেখো, মাত্র কয়েক মাস হয়েছে আমাদের সম্পর্কটা ভাঙা, আর এই কয়েক মাসে শুধু আমি একা থেকে গেছি, আর তুমি অন্য কারোর সাথে তোমার জীবনটা সাজিয়ে নিয়েছ। জানো, আমি এখন পাথর হয়ে গেছি। মনে পড়ে না কারো কথা, মনে পড়ে না কারোর সাথে কাটানোর সময়, মনে পড়ে না কারোর সাথে কাটানোর স্মৃতি। মনে হয় দেহটা জীবিত থাকলেও আমার ভেতরটা তো জিন্দা লাশ হয়ে গেছে। শুধু ইচ্ছা হয় এত ভীষণভাবে অবহেলা পাওয়ার পরেও শুধু তোমার কাছে ফিরে যেতে, শুধু তোমার কাছে ফিরে যেতে। এইভাবে কোনো একদিন শেষ হয়ে যাবে আমার গল্প। আমি যদি কোনোদিন মারা যাই না, আমার লাশের পাশে এসে বসে থেকো কেউ, আর মানুষগুলোকে বলে দিও সে অনেক দিন ঘুমাতে পারেনি, সে এখন ঘুমাচ্ছে। প্লিজ তাকে কেউ ডিস্টার্ব করো না।